আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা সুমা। শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরো ১৭ পুলিশ কর্মকর্তা। নুসরাতের গেজেট স্থগিত করতে ইসিতে মনিরার চিঠি। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮০.৩৬%। রংপুরে দাম না পাওয়ায় আলু ফেলে দিচ্ছেন কৃষক, ৩ কোটি টাকার ক্ষতি। লিবিয়ায় মানব পাচার চক্রের ভয়াবহ নির্যাতন, ২৫ লাখ টাকার জন্য ভিডিও কলে কাটা হলো আঙুল। ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বিতর্কিত নেতা বহিষ্কার। হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী দাবদাহের সংখ্যা। ইসরায়েলের আতঙ্ক, হিজবুল্লাহর নতুন অস্ত্র ফাইবার অপটিক ড্রোন। অভিবাসন আবেদনের উপর ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ অবৈধ, মার্কিন আদালতের রায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এ বিষয়ে ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। এই ঘটনার অর্থের যোগানদাতাদেরও আসামি করা হবে জানিয়েছে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়েছিলেন। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনকে অভিযুক্ত করা হয়। বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারা বিধান অনুযায়ী তাদের এই অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্তদের মধ্যে আছেন ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তাদের মধ্যে রয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালে মোহাম্মদ তানফির, এনএসআই এর পরিচালক হারুনা রশিদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস.এম. আক্তারুজ্জামান। এছাড়া অবসরে পাঠানো হয়েছে পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভুইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী। উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার ইসির ডিসপাস বিভাগে ওই চিঠি দেওয়া হয়। চিঠিতে মনিরা শারমিন জানান, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। এই আবেদনের শুনানি সোমবার। সে পর্যন্ত ইসিকে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। চিঠিতে মনিরা লিখেছেন, মামলা শুনানি না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া আবশ্যক। যেহেতু দল আমাকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনার অপেক্ষা করা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার পাশের হার ৮০.৩৬%। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এ.এস.এম. আমানুল্লাহ এই ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হলো। এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪,৫৩,১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৩,৬৪,১৩৫ জন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে 2,29,765 জন।
প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী 1,13,394 জন, বিজ্ঞান বিভাগের 65,337 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে 51,034 জন। রংপুরের গঙ্গাচড়ায় এবারের আলুর মৌসুম যেন কৃষকের জন্য লোকসানের বছর হয়ে দাঁড়িয়েছে। খরচের তুলনায় বাজারের দাম কমের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে আলু রাস্তার ধারে ফেলে দিচ্ছেন। রোববার গঙ্গাচড়ার সদর ইউনিয়নের চেংমারি ও কুরিয়ার মোড় এলাকায় ঘুরে দেখা যায় শত শত বস্তা ভর্তি পচা আলু রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও স্তূপ করা আলু থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের দাবি, দাম পড়ে যাওয়ায় বিক্রি করতে না পারায় ও সংরক্ষণের অভাবে এসব আলু পচে নষ্ট হয়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নবীগঞ্জের এক যুবকের কাছ থেকে 27 লাখ টাকারও বেশি মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে মানব পাচার চক্রের বিরুদ্ধে। এরপর মুক্তি না দিয়ে আরো 25 লাখ টাকা দাবি করে ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। নিখোঁজ যুবক রায়হান চৌধুরী, বয়স 30, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, দালাল চক্র প্রথমে তাকে ফ্রি ভিসায় ইতালি নেওয়ার কথা বলে প্রলুব্ধ করে বিদেশ পাঠায়। অভিযোগ অনুযায়ী প্রথমে 12 লাখ এবং পরে আরো অর্থ নিয়ে মোট প্রায় 27,90,000 টাকা আদায় করা হয়। এরপর রায়হানকে ওমরা ভিসায় সৌদি আরব, সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরিবারের দাবি, মুক্তিপণের চাপ দিতে গিয়ে তাকে মারধর করে ভিডিও কলে দেখানো হয় এবং তার একটি আঙুল কেটে ফেলা হয়। আরো টাকা না দিলে কবজি কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে গত 30 এপ্রিল ঘোষিত পৌর যুবদলের ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি গত 30 এপ্রিল ঘোষিত ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণের অভিযোগে ফেনী পৌর যুবদলের 4 নম্বর ওয়ার্ডের ইনামুল হক সুজনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পবিত্র হজ পালন সংক্রান্ত বয়স সীমা নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, 15 বছরের নিচে বয়সীদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে 12 বছর বা তার বেশি বয়সী শিশু ও কিশোররাও পরিবারের সঙ্গে হজ পালনের সুযোগ পাবে। ফলে দীর্ঘদিনের একটি নিষেধাজ্ঞা বাতিল হয়ে আগের নীতি পুনর্বহাল করা হলো। সূত্র অনুযায়ী 3রা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই সৌদি কর্তৃপক্ষ অবস্থান পরিবর্তন করে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের হজ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষ। তাপপ্রবাহে জনজীবন যখন চরম ভোগান্তির পর দেশ জুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়েছে গত কয়েকদিন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি। দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে মে মাসে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া মে মাসে দেশে 1 থেকে 3টি মৃদু 36 থেকে 37.9 সেলসিয়াস, মাঝারি 38 থেকে 39.9 সেলসিয়াস, যার মধ্যে একটি তীব্র 40 থেকে 41.9 সেলসিয়াস তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ 5 থেকে 8 দিন হালকা মাঝারি, যার মধ্যে 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দক্ষিণ লেবাননের বিধ্বস্ত ভবনের উপর দিয়ে নিঃশব্দে উড়ে আসছে একটি বিস্ফোরকবাহী কোয়াড কপ্টার। নিচে ইসরায়েলি ট্যাঙ্ক, তার আশেপাশে দাঁড়িয়ে রয়েছে সেনারা।
ড্রোনটির নিয়ন্ত্রণকারী অপারেটরের কাছে তখন লক্ষ্যবস্তুর প্রথম সারির দৃশ্য স্পষ্ট। স্ক্রিনের উপর দিকে সাদা অক্ষরে লেখা বোম্ব রেডি। এটি হিজবুল্লাহর নতুন মারণাস্ত্র ফাইবার অপটিক ড্রোন, যা বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি ড্রোনগুলো অত্যন্ত প্রাণঘাতী এবং নিখুঁত লক্ষ্যভেদী। এগুলো ইসরায়েলের প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এই ড্রোনগুলোর কার্যপদ্ধতি বেশ সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। সাধারণত ড্রোনগুলো রিমোট কন্ট্রোলে বা বেতার সংকেতের মাধ্যমে চলে, যা ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে আটকে দেওয়া বা চিহ্নিত করা সম্ভব। কিন্তু ফাইবার অপটিক ড্রোনের ক্ষেত্রে কোনো বেতার সংকেত ব্যবহৃত হয় না। ড্রোনটি একটি অতি সূক্ষ্ম ও প্রায় অদৃশ্য ফাইবার অপটিক তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন সংক্রান্ত একটি বিতর্কিত নীতিকে অবৈধ ও বৈষম্যমূলক বলে রায় দিয়েছেন। বস্টনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ জুলিয়া কোবিক বৃহস্পতিবার এক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে এই সিদ্ধান্ত দেন। মামলাটি করেছিলেন প্রায় 200 জন অভিবাসী, যারা ইরান, হাইতি, ভেনেজুয়েলা ও সিরিয়া সহ 20টি দেশের নাগরিক। মামলায় তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর থেকে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা এমন একটি নীতি চালু করে, যার ফলে ট্রাম্প প্রশাসনের ট্রাভেল নিষিদ্ধ তালিকাভুক্ত 39টি দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত আবেদন প্রক্রিয়াকরণ কার্যত স্থগিত হয়ে যায়। এর আগে সংস্থাটি ওই দেশগুলোর নাগরিকদের আবেদন মূল্যায়নের ক্ষেত্রে তাদের জাতীয়তাকে গুরুত্বপূর্ণ নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করছিল। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।